আসসালামু আলাইকুম। আবাসন অধিদপ্তরে ৮১টি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে চাইলে আপনারা সকলেই আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি বলব টোটাল কোন পোস্টে আবেদন করলে কত টাকা লাগবে এবং ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল সিলেক্ট করে দেন যাতে সবার আগে সার্কুলারের আপডেটগুলো আপনারা পেয়ে যান। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন সার্কুলারটাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি লেখা রয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারক নং একটা নাম্বার দিয়েছে। তারিখ ৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দের ছাড়পত্রের বরাতে সরকারি আবাসন এই পরিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর রাজস্ব খাতভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মানে এটা রাজস্বভুক্ত একটা সরকারি চাকরি এবং এখানে প্রথমেই রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেটা পদের সংখ্যা হচ্ছে ৩টি। এটা ১৪তম গ্রেড। এটাতে আবেদন করতে যা যোগ্যতা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। মানে এখানে যারা অনার্স করেছেন তারা আবেদন করতে পারবেন। দেন তাদেরকে আবার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরিক পরীক্ষায় নিম্নরূপ গতি থাকতে হবে: বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। ষাটলিপি পরীক্ষায় নিম্নরূপ গতি থাকতে হবে: প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং প্রতি মিনিটে ইংরেজি ৭০ শব্দ। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন নরমালি আমরা যে টাইপ করি বা টাইপিং স্পিড আছে ভালো যাদের, তারা সরাসরি কম্পিউটার অপারেটরে আমরা আবেদন করতে পারি। বাট এখানে যে ৬০ মুদ্রাক্ষরিক বলেছে এটা কিন্তু আরেকটা ল্যাঙ্গুয়েজ। এটা একটা সরকারি নথিপত্রের সাইন ল্যাঙ্গুয়েজ। ওই কোর্সটা যদি আপনার করা থাকে এবং ওইটাতে যদি আপনি প্রতি মিনিটে ৪৫টা সাইন ওয়ার্ড বাংলাতে এবং ৭০টা ইংলিশে আপনি লিখতে পারেন বা টাইপ করতে পারেন, তবেই এটা আবেদন করতে হবে। অন্যথায় কিন্তু আবেদন করে লাভ নাই এই পদে। পরে দেখতে পাচ্ছেন ২ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডের চাকরি। এটা ২৭টা ভ্যাকেন্সি রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, মানে যারা ইন্টারমিডিয়েট করেছেন তারা এখানে সরাসরি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। যাদের কম্পিউটার কোর্স করা আছে তাদেরকে আমি রিকমেন্ড করছি এখানে আবেদন করার জন্য। এবং কম্পিউটারের মুদ্রাক্ষরিক পরীক্ষায় নিম্নরূপ গতি থাকতে হবে: প্রতি মিনিটে বাংলায় ২০টা এবং ইংরেজিতে ২০টা শব্দ টাইপ করতে হবে। মানে আপনি সবকিছু পার হওয়ার পরে তারা কিন্তু কম্পিউটার টাইপের একটা পরীক্ষা নিবে আপনাকে। সেখানে বাংলাতে কমপক্ষে ২০টা শব্দ টাইপ করতে হবে এবং ইংলিশে টাইপ করতে হবে। এবং এইচএসসি যারা কমপ্লিট করে ফেলেছেন আমি তাদেরকে রিকমেন্ড করব আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন এবং এই পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এরপরে আছে সহকারী হিসাবরক্ষক, যেখানে মাত্র ২ জন নিবে, ১৬তম গ্রেডে এটা। বাণিজ্য বিভাগে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তাদের জন্য। ইন্টারমিডিয়েট অথবা এর সমমান যেকোনো ডিগ্রি, কোনো সমস্যা নাই। এরপরে আছে সরকারি কেয়ারটেকার, যেটা শুধুমাত্র ১ জন নিবে। এটাও ১৬তম গ্রেডে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট। এরপর আছে উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক, যেটা ২ টা নিবে এবং ১৬তম গ্রেডে এটাও। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, মানে এইটাও হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত। দেন হচ্ছে বাবুর্চি, ২ জন নিবে। এটা হচ্ছে ১৯তম গ্রেডে এবং ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। মানে ৮ম শ্রেণী পর্যন্ত যাদের সার্টিফিকেট আছে অথবা যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি, জেডিসি পরীক্ষা দিয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই বাবুর্চি হিসেবে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে কিন্তু কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই, এরকম কিছু বলে নাই। তবে শুধুমাত্র যদি অভিজ্ঞতা থাকে বাবুর্চি হিসেবে এবং সুস্বাস্থ্যবান থাকেন তাহলে আবেদন করতে পারেন। এরপরে আছে অফিস সহায়ক, যেখানে ৯টা ভ্যাকেন্সি রয়েছে এবং এটা ২০তম গ্রেডে। এসএসসি পাস করেছেন এমন স্টুডেন্টরা আবেদন করতে পারবেন। দেন হচ্ছে নিরাপত্তা প্রহরী, কিন্তু ১৫ জন নিবেন। ৮ম শ্রেণী পাস হইলে আবেদন করা যাচ্ছে। এটা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। এরপরে মালি একজন নিবে, সেটা হচ্ছে ২০তম গ্রেডে। ৮ম শ্রেণী পাস যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী ১৮ জন নিবে ২০তম গ্রেডে, ৮ম শ্রেণী পাশে। এবং কামরা বাহক নিবে আরো একজন ৮ম শ্রেণী পাশে। তো এই হচ্ছে টোটাল ৮১টি পদ। এখন আমি আপনাদেরকে বলবো যে এই পদগুলাতে আবেদন করতে কোনটায় কত টাকা লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে
যে ১ থেকে ৫ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৳১০০ এবং টেলিটকের সার্ভিস চার্জ ৳১২ সহ টোটাল ৳১১২। মানে আমরা যে সার্কুলারটা দেখেছি ১ থেকে ৫ নং পদ পর্যন্ত ৳১১২ চার্জ লাগবে আমাদের এই সম্পূর্ণ আবেদনটা কমপ্লিট করতে। এরপরে হচ্ছে ৬ থেকে ১১ নং পর্যন্ত যদি আমরা আবেদন করি সেক্ষেত্রে ৳৫০ এবং টেলিটকের সার্ভিস চার্জ ৳৬ টোটাল ৳৫৬ লাগবে এবং এটা আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং আবেদন কিভাবে করতে হবে এটা নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে। টেলিটক দিয়ে পেমেন্ট করতে হয় এমন যত ধরনের সার্কুলার আছে প্রত্যেকটার কিন্তু আবেদন করার সিস্টেম একদম সেম। জাস্ট এখানে যে একটা পিন কোড থাকবে, ইউজার পাসওয়ার্ড দিবে সেই জিনিসটা আলাদা। আর বাকি প্রসেসটা যা যেভাবে আছে একদম হুবহু সেম। কোনো ধরনের পরিবর্তন নাই। মানে আপনি ভিডিওটা দেখলে কিন্তু নিজে, নিজে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটারের দোকানে গিয়ে সিরিয়ালে দাঁড়াইতে হবে না বা এরকম কোনো কিছু করতে হবে না। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আরো কোনো কিছু জানার ইচ্ছে থাকে আর আপনার বন্ধুদেরকেও আবেদন করার সুযোগ দেওয়ার স্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে আর না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।